আজকে একটা উৎসাহ উদ্দীপনার দিন। আমরা প্রচারটা আজকে হইতে শুরু হবে। মানুষ অনেক দিন যাবৎ ভোট দিতে পারে নাই, এই জন্য এদের আকাঙ্ক্ষা তীব্র এবং সব মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আজকে আমরা মনে করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি এই গণতন্ত্র, এই নিরপেক্ষ সরকারের জন্য জীবন দিয়ে গেছেন। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা হচ্ছে হাইকোর্টে কদিন আগে আমরা নিরপেক্ষ সরকার অধীনে ভোট হবে, সেটাও হাইকোর্টে আপিল করার ফলে পাওয়া গেছে। আমরা এই উৎসাহ উদ্দীপনার এই দিনে ভালোভাবে শৃঙ্খলায় যাতে প্রচার হয়, একটু ভোটটা যেন স্বচ্ছ হয়, সেজন্য বলবো আইন কানুন মেনে আমাদেরকে আজকে চলতে হবে। তো আমরা এই ভোটের কারণে, ভোটের জন্য এত সমস্যা, এত কিছু, আমরা চাই গণমাধ্যমও আমাদের সাথী হোক আগামী দিনে, যাতে আমরা নিরপেক্ষ সরকারের দিনে ভোট করতে পারি। আমাদের অনেক আকাঙ্ক্ষা, এবং সেটা কোনোভাবেই আমরা কারো ষড়যন্ত্রে, কারো চক্রান্তে কোনোভাবেই এটা বিলম্ব করা যাবে না, ভোটকে নস্যাৎ করা যাবে না। আমরা জানি অনেকেই চাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করতে, নাশকতা করে যাতে ভোটটা নষ্ট হয়ে যায়। এই ভোটটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের 54টি আমাদের সংস্কার হয়েছে, তার মধ্যে যদিও শিক্ষা স্বাস্থ্য করে নাই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 70 অনুচ্ছেদের সংশোধন, 116 অনুযায়ী পৃথক বিচারের ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইভাবে আমরা গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করেছে, আমি মনে করি এটার সুফল বাংলাদেশের মানুষ পাবে। এজন্য আজকের এই উদ্বোধন বলতে গেলে আমাদের প্রচারের উদ্বোধন মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম স্টেপ। না, ভোটের মাঠে তো কেউই ছোট না, এখন সেটা একমাত্র জনগণই বলতে পারে। আমরা এখানে এই নিরপেক্ষ সরকারের ভোটের জন্য অনেক রক্ত দিয়ে 3 রূপরেখা করেছিল, 3 রূপরেখা উঠে গেল। আমাদের এখন শৃঙ্খলার করতে গেলে যদি আমাদের যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, তারা অন্তর্বর্তীকালীন সরকার নেবে ভোটের জন্য। কাজেই কেউ অস্ত্র বা উদ্ধারের অভিযানটা ভালো, কিন্তু অস্ত্র উদ্ধার হলেও আমি মনে করি অস্ত্র গেলেই নির্বাচনে অসুবিধা হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ এবার নির্বাচন হবে ঈদের মহাসমারোহে, ঈদের মতো, ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট সেন্টারে থাকবে। ভোট সেন্টারের সামনে তো আর কেউ আসবে না, আর ভোটের মধ্যেও কারচুপি কেউ করতে সাহস পাবে না। বাংলাদেশে আপনাদের গণমাধ্যমের পার্টিসিপেশন আশা করি, এবং এই আগামী ভোটটা ইনশাল্লাহ ভালোভাবে হবে।